সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স করার পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। তো সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স বলতে এখানে ইউটিউব, এরপর ইনস্টাগ্রাম বা টুইচ এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর মূলত থেকে কত আর্নিং হয় এবং তাদের ভিউজ কত, অর্থাৎ এভরিথিং এখানে আপনারা মূলত অ্যানালিটিক্স করতে পারবেন। তো সেজন্য আপনারা গুগলে এসে এখানে সার্চ দেবেন সোশ্যাল ব্লেড লিখে। তো সোশ্যাল ব্লেড লিখে আপনারা যদি সার্চ দেন তো উপরে এই সোশ্যাল ব্লেডের ওয়েবসাইট রয়েছে, তো সেখানে আপনারা মূলত ক্লিক করে সেই ওয়েবসাইটে মূলত এন্টার করবেন। তো এরপর এখানে দেখতেছেন যে এখানে ইন্টার এ ইউজার নেম ফ্রম ইউটিউব, টুইচ, টুইটার, ইনস্টাগ্রাম অর ডেইলি মোশন, অর্থাৎ এখানে আমরা যদি এই সোশ্যাল মিডিয়াগুলোর যদি ইউজার নেম ইউজ করে যদি সার্চ দেই তো সেগুলো আমরা এখানে অ্যানালিটিক্স করতে পারবো। বা উপরে এখানে দেখেন একটা অপশন রয়েছে, তো এখানে আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো সিলেক্ট করে দেই, অর্থাৎ এখানে ইউটিউব, টুইচ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, তো এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়া এখানে দেওয়া রয়েছে। তো এখানে সোশ্যাল মিডিয়া একটা সিলেক্ট করে দিই, আমরা যদি সেটার ইউজার নেম যদি দেই তাহলে সেটা আমরা অ্যানালিটিক্স করতে পারবো। তো ধরেন আমরা একটা ইউটিউব চ্যানেল এখানে দেখতে যাচ্ছি, তো এই জন্য আপনারা ইউটিউব থেকে যে চ্যানেলটা মূলত এখানে অ্যানালিটিক্স করতে যাচ্ছেন সেই চ্যানেলটা এখানে ওপেন করে সেই চ্যানেলের যে লিঙ্ক রয়েছে বা চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা বা লিঙ্কটা আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো ধরেন এখানে আমরা এই চ্যানেলটা দেখতে যাচ্ছি যে এলআরএম অফিসিয়াল। তো এখানে উপরে যে লিঙ্কটা রয়েছে উপরের এই লিঙ্কটাও আপনারা কপি করে নিতে পারেন, বা এখানে যে চ্যানেলের নামটা রয়েছে এলআরএম অফিসিয়াল, তো সেটাও আপনারা কপি করে যদি এখানে যদি পেস্ট করে দেন এবং এরপর যদি এখানে সার্চ দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে পুরো অ্যানালিটিক্সটা এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন। তো দেখেন এলআরএম অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ভিডিও দেখাচ্ছে যে কতটা ভিডিও আপলোড হয়েছে এবং সেখানকার সাবস্ক্রাইবার, এরপর ভিডিওর ভিউজ এখানে দেখাচ্ছে, এরপর কোন কান্ট্রি থেকে এই চ্যানেলটা সেটা দেখাচ্ছে, এবং ইউজার ক্রিয়েটেড, তো এটাও দেখাচ্ছে যে কত সালে এই চ্যানেলটা মূলত ক্রিয়েট করা হয়েছে। এবং নিচের দিকে আপনারা যদি স্ক্রল করে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে ডেট হিসাবে দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা ডেট হিসাবে এখানে দেওয়া আছে যে এস্টিমেট আর্নিং কত হচ্ছে। অর্থাৎ এখানে দেখেন 27 জানুয়ারি, তো এখানে আর্নিং দেখাচ্ছে $75 থেকে 1.2K ডলার। অর্থাৎ এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ একটা আর্নিং দেখাচ্ছে, অর্থাৎ 1.2K থেকে 75, অর্থাৎ $75, অর্থাৎ এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা আর্নিং এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা সর্বনিম্নটা যদি এখানে ধরি তো সর্বনিম্নটাই এখানে ধরতে হবে মূলত। তো সর্বনিম্ন 1.2K এখানে ডলার। তো 1.2K ডলার বলতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা যে $1 হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 115 বা 107 এরকম। তো সেক্ষেত্রে 1.2K হলে তার অ্যাভারেজ প্রতিদিনের আর্নিং তো এখানে দেখতেই পাচ্ছেন মূলত। তো আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনারা যদি এখানে ইউটিউবের পরিবর্তে যদি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন টুইচ, টুইটার বা ইনস্টাগ্রাম, ফেসবুক, তো এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে যদি সেখানকার ধরেন এখানে ফেসবুক দিলাম এবং এখানে দেখাচ্ছে যে ইন্টার ফেসবুক পেজ নেম, তো আমরা যদি ফেসবুক পেজের নামটা দেই তো সেক্ষেত্রে সেটারও আমরা এইভাবে অ্যানালিটিক্সগুলো এইভাবে দেখতে পারবো। তো এইভাবে আপনারা মূলত সোশ্যাল মিডিয়াগুলো অ্যানালিটিক্স করে সেটার ফুল ইনফরমেশন এবং ফুল ডিটেলস তো দেখতে পারবেন।